হ্যালো, তো শীতকাল চলে যাচ্ছে তাই ভাবলাম ব্লগটা শেয়ার করেই ফেলি। এটা কি নিশ্চয়ই সবাই চিনে গেছো। এটা বিউলি ডাল, যেটা দিয়ে চাল কুমড়োর বড়ি দেওয়া হয়। আর এই কাজটা ছোটোবেলা থেকে এখনো পর্যন্ত প্রত্যেক বছর একইভাবে আমার বাড়িতে হয়ে চলেছে। দেখো মা কতটা ডাল নিয়ে বাড়তে বসে গেছে। আর আমরা কিন্তু কখনো বাজার থেকে কেনা বড়ি খাই না। এই যে চাল কুমড়োটা দেখছো, এটা কিন্তু আমাদের গাছে হয়েছিল এবছর। এটা নিয়ে দ্বিতীয়বার আমাদের গাছে চাল কুমড়োর বড়ি দেওয়া হবে। অন্যান্য বছর হয় পাড়ার কারোর বাড়ি থেকে কেনা হয়, নয়তো মাসি গ্রাম থেকে নিয়ে আসে। চাল কুমড়ো কাটা, সেগুলো পরিষ্কার করা, কোরানো, ডাল বাটা, মেশানো, বড়ি দেওয়া, সবটাই কিন্তু খুব খাটনির কাজ। আমরা সবাই মিলে একসাথে কাজটা করি। যখন ছোট ছিলাম তখন দিদির সাথে কম্পিটিশন করে চাল কুমড়ো কোরাতাম, কে কতগুলো কোরাতে পারে। এখন দিদি নেই, তাই কাজটা আমিই করে থাকি। রাতে এই কোরানো কুমড়ো ধুয়ে গামছায় ঝুলিয়ে রাখা হয় জল ঝরানোর জন্য। আবার মা ভোর 4টেয় উঠে সেই চাল কুমড়ো এবং ডাল একসাথে বেটে নিয়েছে। এরপর বাবা দেখো খুব ভালো করে এই দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছে। এটা অনেক সময় ধরে করতে হয়, আর এটা করতে কিন্তু হাত পুরো ব্যথা হয়ে যায়। এটা যত বেশি সময় ধরে করা হবে বড়ি তত ভালো হয় শুনেছি। তারপর সূর্যের আলো ফোটার সাথে সাথে বড়ি দেওয়াও শেষ হয়ে যাবে। যারা বাড়িতে চাল কুমড়োর বড়ি দেয় তারা জানে এই বড়ি কত টেস্টি হয়। মাছের ঝোল, নিরামিষ রান্না, শুক্তো সব কিছুতেই এই বড়ি অসাধারণ খেতে লাগে। আর যারা একবার বাড়িতে দেওয়া চাল কুমড়োর বড়ি খেয়েছো, তারা কিন্তু আর কখনো কেনা বড়ি খাবে না। তো তোমাদের কার কার বাড়িতে এরকম চাল কুমড়োর বড়ি দেওয়া হয় আমাকে জানিও। আমার কিন্তু দারুণ খেতে লাগে। আর তোমাদের?